হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষা 2024-এর আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে এসেছি। আজকে আমরা সেট 6 এবং তারপরে সব বিষয়ে আলোচনা করব। সব বিষয়ের একটা করে কোশ্চেন পেপার নিয়ে এসেছি। আমরা চটপট উত্তর নেব, কে কে আছে আমার সঙ্গে দেখে নেব এবং তাদের সঙ্গে আমরা আলোচনা শুরু করব। আমার সঙ্গে আছে শিফা। শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? শিফা, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো তো কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। লিপিয়ার বছরে প্রথম দুটি মাসের গড় দিন সংখ্যা কত? যে বছর লিপিয়ার হয়, গড় দিন সংখ্যা যে বছর লিপিয়ার হয় সেই বছরে প্রথম দুটি মাসের গড় সংখ্যা কত? 366 দিন। বাহ, বুঝতে পারছো না। লিপিয়ার বছর মানে কত? জানুয়ারি মাস কত দিনে হয়? 31 হয়। আর ফেব্রুয়ারি মাস কত হয়? ফেব্রুয়ারি মাস 29। তাহলে যোগ করে কত হলো? যোগ করে 60 বছর। তার 2 দিয়ে 60 মাস, 60 দিন, 2 দিয়ে গুণ ভাগ করলে হবে 30 দিন। তাহলে তার গড় হবে 30 দিন। তাহলে এখানে উত্তর কত হবে? 30। বলেছে লিপিয়ার বছরে, মানে যে বছরটা লিপিয়ার, তার প্রথম দুটি মাসের গড় দিন সংখ্যা কত? গড় মানে যোগ করে ভাগ, যোগ করে ভাগ। 2 মাসে ভাগ বলেছে তাই 2 দিয়ে ভাগ। 2018, দেখো তো, 2018 সালে নেতাজির জন্মদিন মঙ্গলবার হলে 2019 সালে কোন বার হবে? 2019 সালে কোন বার? 2018 সালের পরে 19 সালটা লিপিয়ার না লিপিয়ার নয়? বলো। 2019 সালটা কি লিপিয়ার? না, লিপিয়ার নয়। তাহলে বছরের দিন সংখ্যা কত? দিন সংখ্যা 2019 সালে বছরের দিন সংখ্যা 365 দিন, তাই তো? 365 দিনকে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 52 সপ্তাহ হবে আর একদিন হবে। কত হবে? 52 সপ্তাহ, একদিন। একদিন মানে কি? আমরা যদি 7 দিন 7 দিন 7 দিন 7 দিন 7 দিন করে গুনতে যাই, তাহলে 52 বার মঙ্গলবার আসবে। কি বার আসবে 52 বার? মঙ্গলবার। তাহলে তারপরে একদিন বেশি আছে। একদিন বেশি মানে কি হবে? তারপরের দিন হবে। তারপরে কি বুধবার। বার হবে? বুধবার হবে। কি বার হবে? বুধবার। বুধবার। এখানে একটা আমরা ছোট্ট নিয়ম জেনে রাখবো। যদি কোনো বছর লিপিয়ার না হয় তাহলে তার সঙ্গে 365 দিন যোগ করা মানে একদিন পরের একদিন হবে। যদি এবছর তোমার জন্মদিন যদি বুধবার হয়, এবছর কি বার জন্মদিন ছিল তোমার? ফেব্রুয়ারি 15 তারিখে। ফেব্রুয়ারি 15 তারিখে ছিল? হ্যাঁ, ফেব্রুয়ারি 15 তারিখে ছিল। কি বার ছিল জানো না? দাঁড়া, আমি বলে না দিচ্ছি, একটু স্যার। দাঁড়াও, একটু দাঁড়াও, বলে দিচ্ছি আমি। ক্যালেন্ডার, দাঁড়াও, ক্যালেন্ডারটা বার করি ফোনে। ফেব্রুয়ারি 15 তারিখ ইফার জন্মদিন। আমাকে কিন্তু বলনি, বলেছিলে? তোমার জন্মদিন এবার মঙ্গলবার ছিল। কি বার ছিল? হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবার ছিল। পরের বার কি বার হবে? পরেরটা বুধ। কি করে হবে? মানে 2024 সালটা লিপিয়ার ছিল। হ্যাঁ, লিপিয়ার। তাহলে তার মানে সেই তারপরে বছর কি বার হবে? কি বললাম স্যার? তারপরে বছর লিপিয়ার, তো তার মানে কি হবে? বৃহস্পতি। বৃহস্পতি হবে। কি করে হচ্ছে? লিপি
24 সালে ছিল তোমার, দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড, ভুল হয়ে গেছে। 24 সালে, 25 সালে ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারির 15 তারিখ হবে শনিবার। এই, হ্যাঁ শনিবার। কি করে হলো? এবছর কি বার ছিল? এবছর এবছর দাঁড়াও একটু দাঁড়াও, এবছরটা একবার দেখতে হবে, ভুল দেখেছিলাম তখন। ফেব্রুয়ারি 15 তারিখ, মঙ্গল বুধ বৃহস্পতিবার ছিল। কি বার ছিল বললাম? বৃহস্পতিবার। আচ্ছা, এবছর তোমার বৃহস্পতিবার হয়েছিল। পরের বছর হবে শনিবার। কেন হলো বুঝে না ভালো করে। 2024 সালটা লিপ ইয়ার। 2024 কি লিপ ইয়ার নয়? হ্যাঁ লিপ ইয়ার। তাহলে এই বছরে একদিন বেশি নয়? হ্যাঁ। তাহলে 2025 সালে তোমার ডেট অফ বার্থটার কি বার হবে? এমনি এক বছর যদি হয় 365 দিনে হয়, একদিন পরে হয়, তাহলে এমনিতে শুক্রবার হতো, তাই তো? হ্যাঁ। কিন্তু যেহেতু লিপ ইয়ার, মাঝে বছরটা লিপ ইয়ার ছিল, সেই জন্য শনিবার হবে। কি বার হবে? শনিবার। শনিবার হবে। মানে 366 দিনের বছরে পড়েছিল এবার, তারপরে বছর 366 দিনের বছর আছে বলেই শনিবার হবে। তারপরে কোশ্চেনটা দেখো তো, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল যা হবে তা ভাগ করলে ভাগফলও তাই হবে। ভালো করে বোঝো ব্যাপারটা। শূন্য হুম? শূন্য বাই এক। শূন্য বাই এক। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, ধরো 2, দুইকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, যা হবে 4 করলে ভাগফলও তাই হবে। কি হবে সংখ্যাটা? কোন সংখ্যাকে গুণ করলেও যা হবে, ভাগ করলেও তাই হবে। 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 1 হবে। তাহলে এখানে এটা 1 হবে। উত্তর কি হবে? 1কে গুণ করলেও যা, ভাগ করলেও তাই। হ্যাঁ। 1কে গুণ করলেও যা, ভাগ করলেও তাই। তার জন্য কি হবে? 1 হবে। তাই জন্য 1 হবে। ঘরেরটা দেখো, 7টি সংখ্যার ঘর 12, সমষ্টি কত? সমষ্টি মানে কি বলেছি? সমষ্টি। সমষ্টি মানে গুণ। সমষ্টি মানে যটা সংখ্যা থাকবে তত দিয়ে গুণ। গড়কে আমরা যদি সংখ্যা দিয়ে গুণ করি তাহলে সমষ্টি হয়। তাহলে গড় গুণিত সংখ্যা কটা আছে? কটা? সংখ্যা সমান মোট। তাহলে এখানে মোট কি হবে? কতকে কত দিয়ে গুণ হবে বলো? দাঁড়ান একটু। একটা সংখ্যা 7, প্রত্যেকটা সংখ্যার গড় 7। 7টা সংখ্যার গড় 12 বলেছে, তার মানে 12 করে কবার হবে? 7 বার হবে না? হ্যাঁ 12 7 12 84। তাহলে মোট কত হবে? 84 হবে। 84। মোট হবে 84। উত্তর কত হলো? 84। 2-এরটা শূন্যস্থান পূরণ করো। জোড় সংখ্যা সব দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা কত দ্বারা বিভাজ্য হয়? জোড় সংখ্যা জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। 2 2 ঘন্টার কাঁটা 2 4 6 8 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এগুলোকে সবকে 2 দ্বারা বিভাজ্য করা যাবে। জোড় সংখ্যার সংজ্ঞাতেই বলা আছে যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় জোড় সংখ্যা। স্যার শূন্য হবে জোড় সংখ্যা এখানে? না, উত্তর হবে 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা সবসময় 2 দ্বারা বিভাজ্য। ঘন্টার কাঁটা একবার ঘুরলে মিনিটের কাঁটা কবার ঘুরবে? ঘন্টার কাঁটা একবার ঘুরলে কবার ঘুরবে? এখানে ধরো ঘন্টার কাঁটা ছিল, পুরো ঘুরে একবার চলে এলো।
আবার ওখানে এলো, এক পাক ঘোরা হলো, তাহলে মিনিটের কাটা কবার ঘুরবে? কিরকম মিনিটের কাটাটা যদি আগে চলে একবার এলো। ঘুরে 1 ঘর যাবে, দুবার ঘুরলে 2 ঘর যাবে, তিনবার ঘুরলে 3 ঘর যাবে। কবার ঘুরবে? ঘন্টার কাটা একবার ঘুরলো, মানে মিনিটের কাটা কতদিন ঘুরবে? 60 মিনিটে 1 ঘন্টা না? একবার হবে না, ভালো করে ভেবে বলো। এইটা ঘন্টার কাটা, এখানে 12টা, হ্যাঁ, এইটা ঘন্টার কাটা পুচকুটা, ছোটটা তো ঘন্টার কাটা, তাই না? হ্যাঁ ছোটটা ঘন্টার কাটা, আর মিনিটের কাটা তার থেকে বড়টা। এবার ঘন্টার কাটা 1-এর ঘর, 2-এর ঘর, 3-এর ঘর, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আর 12 তো করা আছে। এবার ঘন্টার কাটাটা এই ঘরে যেতে মিনিটের কাটাকে কবার ঘুরতে হবে? একবার। একবার আবার এই ঘরে যেতে কবার ঘুরতে হবে? একবার। এইভাবে কটা ঘর আছে? 12টা, তাহলে 12 বার ঘুরবে। কতবার ঘুরবে? 12 বলছে ছবি আটকে আছে মিনিটের কাটা 12 বার ঘুরবে। কতবার ঘুরে? 12 বার কারণ 1 ঘন্টায় একবার করে মিনিটের কাটা ঘুরবে, হ্যাঁ তাই না? এই হ্যাঁ মিনিটের কাটাটা এই মিনিটের এখান থেকে 1 পাক ঘুরলো, তবে 1 ঘন্টা হলো। আবার 1 পাক ঘুরলো, তো 12টা কাটা আছে, 12 বার ঘুরবে। এবার দেখো তো, কোনো সংখ্যাকে দিয়ে ভাগ করা যায় না। কত দিয়ে ভাগ করা যায় না? কোন কোথায় ভাগ করা যায় না? শূন্য। শূন্য দিয়ে ভাগ করা যায় না। ঠিক বলেছো, শূন্য দিয়ে ভাগ করা যায় না। ভাগ করলে কি যায় হয়? না। অসংজ্ঞাত হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। পরপর যে কোনো দুটি বিজোড় সংখ্যা অন্তর্ফল কত? পরপর ফল মানে ধরো 5 একটা বিজোড় সংখ্যা, 7, এদের বিয়োগফল কত? 2। 9 একটা বিজোড় সংখ্যা, 2 11, এদের বিয়োগফল 2, তাই না? তাহলে বিয়োগফল কত হবে? 2। 2 এক বছরে টি সপ্তাহ হয়, কত সপ্তাহ হয়? একটু আগে আমরা করলাম। এক বছরে কত সপ্তাহ? হুম 52 সপ্তাহ। 52 সপ্তাহে 1 বছর। কেন? আমরা একটু আগে অঙ্ক করলাম, এই যে হ্যাঁ 365 কে 7 দিয়ে ভাগ করে 52 পেলাম। চয়েরটা দেখো, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 5কে 5 দিয়ে ভাগ। 5 কে 5 দিয়ে ভাগ, একটা ভাগ ভাগফলে 1, তাহলে এখানে হবে 1। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়। 4 বছর হ্যাঁ অন্তর দিন বাড়ে, কদিন বাড়ে? কদিন বাড়ে? 4 বছর অন্তর বাড়ে। 1 দিন বাড়ে। কোন একদিন মাসে? বাড়ে। আর ফেব্রুয়ারি এক মাসে। বছর ফেব্রুয়ারি মাসে 1 দিন ফেব্রুয়ারি। বাড়ে। ফেব্রুয়ারি মাসে 1 দিন বাড়ে। বর্গীর জয়টা হ্যাঁ দেখো, 1 বছরের টি মাসের দিন সংখ্যা 30। 30 দিন হয় কোন কোন মাসে? কটা মাসে? 30 কটা মাসে? মাস মানে 30 দিন। ফেব্রুয়ারি ক মাসে হয়? 4টে মাসে হয় 30 দিন। ক মাসে? 4 মাসের 4টে 30 দিন থাকে। 4 মাসের 30 দিন হয়। 30 দিন। আর 1 মাসে হয় 28 দিন বা 29 দিন। আর বাকি থাকে কত? 4 আর 1-এ 5 হলো। আর 7 মাস থাকে কত দিন? 31 দিনে। দেখতে হবে তো, গুনে গুনে দেখতে হবে। 3-এর কয়েকটা দেখো, পর পর যে কোনো 3টি সংখ্যার গড় হলো মাঝের সংখ্যা। ঠিক না ভুল? কি বললাম নিচের পর পর যে কোনো 3টি সংখ্যা, ধরো 2, 3, 4, এদের গড় কত? গড় মানে যোগ করে ভাগ। 3 আর 2 5 আর 4 9, 9কে আমরা ভাগ করবো 3 দিয়ে, তাহলে এদের গড় সংখ্যা হচ্ছে 3। তাহলে মাঝেরটা না, 3। মাঝেরটা, তাহলে এটা সত্য কথা, এটা সত্য। সত্য। আর শুধুমাত্র ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা অপরিবর্তিত থাকে।
ঠিক না ভুল? সত্য হবে না, মিথ্যা। মিথ্যা মিথ্যা। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ারে পাল্টে যায় না। ভাজ্য সমান হ্যাঁ, ভাগশেষ প্লাস ভাগফল। ভাগফল ভাগশেষ না ভাগ। ভুল ভুল, এটা ভুল না ঠিক, এটা মিথ্যা। কেন মিথ্যা? ভাজ্য সমান ভাজক এটা গুণিত ভাজ্য সমান ভাগফল। ভাজক। পড়াশোনা করছো না নাকি? যুক্ত ভাগশেষ। না স্যার, না দাঁড়ান স্যার, সেই দিন একবার আমি মানে সেদিন ক্লাস করালেন না, সেই শুক্রবার। হুম, শুক্রবার তখন আমাদের ঘরে মেহমান এসেছিল, তখন মেহমানদের সাথে আমরা মেলায় গিয়েছিলাম, ওই মঙ্গলটি মেলা। ঠিক আছে। ঘরেরটা দেখো, চারটি সংখ্যার সমষ্টির চেয়ে তাদের গড় মান বেশি। চারটি গড়মা সংখ্যার বেশি সমষ্টির হয়। চেয়ে তাদের গড় মান বেশি। গড় মান বেশি হয় না সমষ্টি বেশি হয়? আর সমষ্টি বেশি হবে। সমষ্টি, হ্যাঁ গড় মান সমষ্টি বেশি জীবনে হবে না, তাহলে এই কথাটা মিথ্যা। মিথ্যা। ব্যাপারটা বুঝো। চারটি সংখ্যা ধরো 5, 6, 7, 8 বা যে কোনো চারটি সংখ্যা, এদের গড় কত? এদের গড় হচ্ছে 5 যুক্ত 6 যুক্ত 7 যুক্ত 8, নিয়ে একে 4 দিয়ে ভাগ করতে হবে, এটা বেরোলো গড়। আর সমষ্টি কত? এদের যোগফলটাই তো সমষ্টি। তাহলে গড় মান সমষ্টি মান বেশি, গড় মানটা কখনো বেশি হবে না, সমষ্টিটাই বেশি হ্যাঁ, হবে। কোনটা বেশি হবে? সমষ্টি। সমষ্টিটা বেশি হবে। ঠিক আছে, তুমি একটু সঙ্গে থাকো, দেখি আরো কোশ্চেনগুলো। হ্যাঁ, ঠিক আছে বর্ষা বলো। বর্ষা, স্যার। 4-এর কোশ্চেনগুলো দেখো। স্যার দেখছি, 10 থেকে 20 পর্যন্ত মোট জোড় সংখ্যা আছে আছে। স্যার 10, জোড় 12, 14, 16, 18। 10 থেকে 5 কটা? 5। 20টা ধরবো না, 20টাও ধরতে হবে। আচ্ছা, হয়। তাহলে 6টি। একদিনে ঘন্টার কাটা 5 ঘর, 5-এর ঘরে আসে কবার? দুবার। ঘন্টার কাটা দুবার আসে, একবার রাতে একবার সকালে, না? হ্যাঁ, আচ্ছা দেখো, 14 2 অক্টোবর থেকে অক্টোবর 1 নভেম্বর মোট দিন সংখ্যা কত? 2 অক্টোবর থেকে 15, 16, 1 নভেম্বর 17, 1, 11 আর 1, 14, 10। 1, 14, 15, 14, 15, 16, তাহলে এখানে আমরা সাজিয়ে লিখতে 17, পারবো 8। 11, 1, 11 আর এখানে 14, 10। এটা এটা হবে হচ্ছে 27। কোশ্চেন করছো, উত্তর দাও। স্যার এটা বুঝতে পারছো না তো? না স্যার। আচ্ছা, অক্টোবর মানে কি? আচ্ছা, নভেম্বর মানে 11 মাস, কত না মাস হচ্ছে 11, মাস কত? নভেম্বর মানে 11, মাসের আর দিন কত? 11, দিন হচ্ছে 1 তারিখ। 1 তারিখ, 14 থেকে 1 তারিখ। দাঁড়াও, এবার হচ্ছে মাস, এবার মাস হচ্ছে 10, দিন হচ্ছে 14। এবার বিয়োগ করো, 1 থেকে 14 বাদ দেওয়া যায় না, এখানে 1 মাস ধার নিয়ে নাও, এটা 10 হয়ে গেল, এটা হয়ে গেল 31, তাই না? অক্টোবর মাসের মাসটা ধার নিলে কত হবে? অক্টোবর মাসটা কত দিনের? কি? অক্টোবর মাসটা কত দিনের? অক্টোবর মাসটা হচ্ছে 31 দিনের। আর এখানে 1 ছিল, তাহলে এটা কত হলো? 32 দিন হলো। 32 থেকে 14 বাদ দিলে কত হবে?
18। 32 থেকে 14 মাস দিলে 32 থেকে 14। হ্যাঁ 18। 32 থেকে 18। 32 থেকে 14 বার দিলে 18 দিন হয়, তাহলে 18 দিন হয়, তাহলে হবে স্যার 28। 28 কেন হবে, 18 দিন হবে। 28 দিন স্যার, 28 দিন। 14 তারিখ থেকে দেখি, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, কদিন হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18 দিন হবে। বিয়োগ করছি, তার জন্য 1 যোগ হবে নি, 19 দিন হবে। কিন্তু এখানে 28 আছে, ভুল আছে, এটা 18 হবে। আচ্ছা, এটা 18 হবে। আমরা আঙুল গুলেও পারবো। মনে রাখতে হবে অক্টোবর মাস 31 দিনের হয়। কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ ভাগ করলে ভাগশেষ হতে পারে কোন সংখ্যাকে। ধরো আমরা একটা সংখ্যাকে 7 দিয়ে ভাগ করছি, তাহলে সেই সংখ্যাটার ভাগশেষটা কত হতে পারে? আমরা জানি ভাগশেষ সবসময় 7-এর থেকে ছোট হবে, তার মানে 5 হবে। কেননা ধরো আমরা এখানে ভাগ করছি 40-কে 7 দিয়ে, কত দিয়ে? 40-কে 7 দিয়ে, 5 7-কে 35, তাহলে ভাগশেষ 5 হয়ে গেল। 5-কে তো 7 দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু যদি এখানে 42 থাকতো, ভাগশেষ 7 হতো, তাহলে আবার 1 চলে যেত না। তাহলে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে। কি বলেছিলাম? ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে। এবার দেখো তো এটা কি 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 হবে, দেখো তো। 11, 13, 16, 20। না, এটা না, বিন্যাস অনুসারে ভাগ ও ঘরে পূরণ করতে হবে। 11, 13, 11 থেকে তাই 2 বেশি, 13 থেকে 3 বেশি, 3 থেকে 4 বেশি, 4 থেকে 5 বেশি 25, 6 বেশি, তাহলে 31। 22 হবে, তারপর হবে কেন 22 হবে? 24। বোকামে। 11 থেকে 2 বেশি 13, তারপর 3 বেশি 16, তারপর 4 বেশি 20, তারপর 5 বেশি 25, তারপর 6 বেশি 31। ও, ডিফারেন্সটা বাড়ছে এখানে, এর সঙ্গে 2 যোগ, এর সঙ্গে 3 যোগ, বাড়ছে না? হ্যাঁ। তার জন্য। আর এটা কি হবে দেখো তো, 2 3, 2 3, 8 5 6। এটা বুঝতে পারছি না কি করতে হবে। এটা কি করতে হবে স্যার, বুঝতে ওই পারছি একই না। বার করতে হবে, সাজাতে হবে। কি 1 বিয়োগ করতে হবে কি যোগ, এটা বুঝতে পারছি না। এটা কি হবে? 2 3 8 5 6, এখানে 2 3, এই 8-এর জায়গায় হয়ে গেল 4। স্যার না, এটা কিভাবে হলো? আচ্ছা, 2 3 4 5, 2 3 4 5, কি হবে? এটা কিভাবে হবে সেটা স্যার, এটাই বুঝতে পারছি না কিভাবে হবে জিনিসটা। এটা হবে 2 3 4, আর এখানে হবে 2 3। একটা করে কমছে, একটা করে কমে যাচ্ছে সংখ্যাগুলো। আচ্ছা, 2 3 4, তারপর 2 3। আচ্ছা, এইভাবে হবে। হ্যাঁ, দেখো তো 6-এরটা কি হবে? 12 বছর 6 মাস সমান কত মাস? 12 বছর 6 মাস সমান কত মাস?
12 বছর 6 মাস, 12 বছর 6 মাস মোট কত? কত মাস? 12 বছরে 12 বছরে কি 12 গুণিত 12 12 144, গুণিত তার সঙ্গে 6 যোগ 12, 150, 40, 145, 46, 147, 48, 50, 150। 71 দিন কত সপ্তাহ হয়? 71 দিন কত হয়? 7 10 70, 10 সপ্তাহ সব, হ্যাঁ একদিন। স্যার, কারণ 71 10 নামটাই সপ্তাহ আসছে না। একদিন। 6 মাস 15 দিন সমান কত দিন? 6 মাস 15 দিন সমান কত দিন? 6 মাস 6 মাস সমান স্যার, 6 মাসে কত দিন হলো? 3 6 18, 180 দিন। 180 আর 15 যোগ নিয়ে 195 দিন। কত দিন হলো? 195। 195। প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় কত? বিজোড় সংখ্যা কোনটা কোনটা প্রথম? প্রথম 5টি বিজোড় সংখ্যার 1 1, 3 3, 5 5, 7 9। এদের যোগফলটা কত? 9 এটা আর 1 যুক্ত 3 11। যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 9। এদেরকে ভাগ করতে হবে 5 দিয়ে, তাহলে কটা হবে? 9 আর 7 16 আর 5 21 আর 4 21 আর 4 25। 25কে 5 দিয়ে ভাগ করলে হবে 5। গড় কত হলো? উত্তর কত হলো? স্যার 5। বুঝতে পারলাম। গড় হয়ে গেল 5। ইয়োরটা দেখো তো, 2015 সালে মে দিবস সোমবার হলে 2016 সালের মে দিবস কোন বার হবে? বুধবার হবে। কেন বলো তো? আচ্ছা 15 সালে 15 বলছি, উমরটা 2015 সালে সোমবার হলে 2016 সালটা মে লিপ ইয়ার। 2016 সালটা কি? 16 তাহলে হবে হচ্ছে মে দিবস, তো তাহলে হবে হচ্ছে মঙ্গলবার। বুধবার। যদি লিপ ইয়ার না হতো তাহলে মঙ্গলবার হতো। লিপ ইয়ার হচ্ছে বলেই স্যার বুধবার হবে। আচ্ছা যেহেতু পরের বছরটা লিপ ইয়ার, পরের বছর বছরটা লিপ ইয়ার, ইয়ার। তাই দুদিন পর অর্থাৎ বুধবার হবে। দেখো সরল করো তো দেখি, দেখো তো ঠিক আছে কি হ্যাঁ অঙ্কটা? স্যার। 51 বিয়োগ 27 ভাগ 3 51 যোগ 6 কি হবে এটা? এখানে করছি 51 বিয়োগ 27 ভাগ 3 যোগ 6। কোন কাজটা আগে করব? হ্যাঁ এখানে 27কে 3 ভাগ দিয়ে ভাগ আগে করব। করতে হবে। একা এবার 51 এর সঙ্গে 6 যোগ করব। তাহলে এখানে 57 হয়ে গেল, 57 থেকে 6 বিয়োগ করব। আবার 51, উত্তর হয়ে গেল 51। কত উত্তর হবে? 51। 51। তারপর একটা দেখো, 81 থেকে 9 ভাগ 3 ভাগ, কোন ভাগটা আগে করব? প্রথমের ভাগটা। 9 ভাগ 3, তাহলে কত হবে? উত্তর হবে 3। উত্তর কত হলো? 3। চলো যোগফল নির্ণয় করো। 11 বছর 5 মাস 12 দিন, তার সঙ্গে 8 বছর 8 মাস 21 দিন। তাহলে 11 বছরের আগে নিচে আমি 8 বছর লিখি। 8 বছরের 8 মাসের নিচে 8 মাস, আর এখানে 21 দিন, 12 দিনের জায়গায় 21 দিন লিখি। এবার যোগ করো, তাহলে 21 আর 12 30 দিন। 33। 33 দিন, 8 5 13 মাস, আর এখানে 19 বছর। এবার দেখো 33 দিনে 1 মাস বেশি হয়ে যায়,
1 মাস 3 দিন হয়ে যায়, এটা কেটে আমি কি লিখবো? 3 দিন লিখবো। হাতে থাকে 1 মাস, 13 মাস আর 1 14 মাস, 14 মাসের জায়গায় আমি 2 মাস লিখবো। হাতে থাকে 1 বছর, এখানে হয়ে গেল 20 বছর। তাহলে উত্তর কত হলো? 20 বছর বছর 2 কুড়ি মাস বছর মাস 3 দিন। না, হ্যাঁ 3 3 দিন দিন। বিয়োগ করো, বিয়োগফল নির্ণয় করো। 6 বছর 8 বছর 6 মাস 4 দিন, 7 বছর 5 মাস 12 দিন। তাহলে এখানে আমরা বছর, বছরের নিচে বছর বসাবো, মাসের নিচে মাস বসাবো, দিনের নিচে দিন বসাবো। এবার বিয়োগটা করব। তাহলে এবার 4 থেকে তো 12 বিয়োগ যায় না, 1 মাস ধার নেবো। তাহলে এটা হয়ে গেল 34 দিন। 34 থেকে 12 বাদ দিলে হবে 2 2 22, 22 মাস দিন। হাজার এবার এখানে 5 মাস পড়ে আছে, 5 এ 5 এ মিলে গেল, শূন্য হলো। 8 থেকে 7 বাদ দিলে 1, তাহলে উত্তর হলো 1 বছর 1 বছর 0 মাস 22 দিন। কি বললাম? 1 বছর 0 মাস 22 দিন। বা 1 বছর 22 দিন। স্যার বলো কি বলো, স্যার বলো। পিডিএফ কবে দেবেন? পিডিএফ তো দিয়েছি, তুমি মেসেজ করোনি আমাকে? স্যার তুমি আজকে করেছে। আজকে ক্লাসের পরে পরে তুমি বলবে যে আমার নাম বর্ষা, আমি ক্লাস 3-তে পড়ি, আমি পিডিএফ দিন। ব্যাস, আমি তাহলে পিডিএফটা পাঠিয়ে দেবো এখনই। হ্যাঁ স্যার হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। নয়েরটা দেখো তো, তোমার বয়স 8 বছর 7 মাস 25 দিন। তুমি তোমার দাদার চেয়ে 5 বছর 6 মাস 23 দিনে বড়, ছোট। তাহলে তোমার দাদার বয়স কত? তাহলে তুমি দাদার থেকে তোমার বয়স এত, তোমার দাদার বয়স এত, তোমার দাদার বয়স কত? তাহলে দাদার বয়স বার করতে গেলে তোমার বয়সের সঙ্গে কত বড় যোগ করতে হবে? মোট যোগ দেখা যাচ্ছে না স্যার। 8 বছর 7 মাস, দেখো দেখতে পাবে, 25 দিন। তার সঙ্গে যোগ করতে হবে তুমি বড় কত, তুমি ছোট কত? 5 বছর। এই 5 বছর বড় আছে তোমার দাদা, 6 মাস 23 দিন। তাহলে এবার যোগ করলে কত হবে? 23 আর 25-এ কত হয়? 48 মাস। আর 7 আর 6-এ 13 মাস, 8 আর 5-এ 13 মাস। তাহলে এবার 48 দিন তো হয় না। তাহলে এটাকে আমরা কি করব? 18 দিন করব আর 1 মাস হাতে। 13 মাস তো হয় না, এখানে 13 আর 1-এ 14 মাস হয়ে যাচ্ছে। 2 মাস হাতে থাকে 1 বছর, তাহলে এখানে হয়ে গেল 14 বছর। 14 বছর। তাহলে উত্তর কত হলো? দাদার বয়স 14 বছর। 14 বছর 2 মাস 18 দিন। বুঝতে পারলে? স্যার হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার সরলগুলো তো এখানে অনেক বড় বড়। ওই সরলগুলো বড় বড়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ অরিজিৎ বলো, অরিজিৎ, অরিজিৎ, অরিজিৎ। হ্যালো স্যার। স্যার ক্ষয়েরটা করো তো দেখি। স্যার আপনি উপরে একটা অঙ্ক ভুল করেছেন। কোনটা গো? ওই যে আপনি 1 বছরে ক মাস হয় আপনি 4 মাস লিখেছেন। কোনটা? একটু আগে অঙ্কটা। আরো আগে? হুম। কোনটা? স্যার এক আপনি যেখানে 4 মাস লিখেছেন 1 বছরে, এক বছর 4 ড্যাশটা মাস 30 লিখেছি? মাস। 1 বছর সমান ড্যাশটা 30 মাস হয়। হুম, কোথায় ক নম্বর? 1 বছর 52টি সপ্তাহ।
4 বছর অন্তর একটি দিন বাড়ে, একদিন বাড়ে। কোনটা? 1 বছর টি মাস। আচ্ছা, 1 বছরের টি মাসের দিন সংখ্যা 30। 1 বছরে ক মাসের দিন সংখ্যা 30 হয়? 5টি মাসে। কোন কোন মাস? স্যার জানুয়ারি, ফেব্রুয়ারি 29 দিনে, মার্চ 30 দিন বলছি আমি, 30। জানুয়ারি বাদ, স্যার ফেব্রুয়ারি বাদ, মার্চ বাদ, এপ্রিল। এপ্রিল একটা পেলাম, মে, জুন, স্যার আমি জুনটা একটা পেলাম। জানুয়ারিটা ধরেছিলাম। এপ্রিল, এপ্রিল, জুন, আর জুলাই তো হবে না, অগস্ট হবে না, সেপ্টেম্বর, অক্টোবর হবে না, নভেম্বর। এই তো 4টে মাস পাচ্ছি আমি। স্যার আমি জানুয়ারিটা ধরে করছিলাম। মারবো গদ্দনে কিল। ভুল বলছে আমাকে। জানুয়ারি 31 দিন হয় না বোকা? কানটা নিয়ে এসো, কানটা নিয়ে এসো। দেখো এটা দেখো, কয়েকটা পড়ো, ভুল হতেই পারে। বলো। আমার ছোট কাকা অফিসের কাজে 5 মাস 11 দিন দিল্লিতে। কলকাতায় ছিলেন। তিনি কোথায় কতদিন? কি করতে হবে? 5 মাস 11 দিন কেটে যাচ্ছে কথা। 5 মাস 11 বিয়োগ দিনের করতে সঙ্গে হবে। 2 মাস 18 দিন বিয়োগ করতে হবে। বেশি ছিল বলেছে, মানে বিয়োগ করতে হবে। তাহলে 5 মাস 11 11 দিন। দিন থেকে 2 মাস 18 দিন বিয়োগ করতে হবে। 11 থেকে তো 18 বিয়োগ যায় না, তাহলে এখানে 5 থেকে কেটে নিয়ে 4, এখানে 30 দিন যোগ করতে হবে। 11 আর 30-এ কত হয়? 41। 11 আর 30-এ কত হয়? 41। 41 1 থেকে 8 বাদ দিলে কত হয়? 3, হাতে রইল 1, 2, 4 থেকে 2 বাদ দিলে 2, 23 দিন। কত দিন হলো? 23 দিন। 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে কি মাস হলো? অতএব তিনি 2 মাস, বলো বলো, 2 মাস 23 দিন 23 দিন দিল্লিতে বেশি ছিলেন। দিল্লিতে ছিলেন। দিল্লিতে বেশি ছিলেন, ছিলেন তো না, বেশি ছিলেন, একটু বেশি ছিল ওখানে। বুঝতে পারলেন? অরিজিৎ বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, গয়েরটা দেখো। আজ শিশু শ্রেণীতে, বলো বলো। আর শিশু শ্রেণী কেটে যাচ্ছে কেন? কুটুক করে কেটে যাচ্ছে একটুতেই। কি করতে হবে এটা? শিশু শ্রেণীতে 36 জন, প্রথম শ্রেণীতে 34 জন, এবং দ্বিতীয় শ্রেণীতে 49 জন, এবং তৃতীয় শ্রেণীতে 48 জন, চতুর্থ শ্রেণীতে 53 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসেছে। আজ প্রতি শ্রেণীতে গড়ে কতজন এসেছে? যোগ করে ভাগ। গড়ে মানে যোগ করে ভাগ। 36, 34, 49, 48 আর 53 যোগ করো। 6 আর 4 10 আর 9 19 আর 8 27, 27 আর 3 30, 16 8 থেকে 3, 1 2 3, 9 আর 4 13, 13 আর 4 17 আর 5 22, 17 আর 5 22, 220। কটা ক্লাস হয় আমাদের? 1 2 3 4 5টা। কটা ক্লাস? 5টা ক্লাস। 5টা ক্লাসকে সমান করতে গেলে 5 দিয়ে ভাগ করতে হবে। সব ছাত্রীগুলোকে ছাত্রছাত্রী যোগ করে দিলাম। 4 5 20, 2 20 4 5 20, তাহলে 44 জন। অতএব আজ প্রতিটি শ্রেণীতে গড়ে
গড়ে মানে সব গড়ে সমান গড়ে করে, গড়ে 44 জন আছে। 44 জন 44 জন আছে। ছাত্রছাত্রী এসেছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আর একটা বিষয় দেখি আমরা। চলে এসেছে ইংরেজি। একটা বিষয় কি? ইংলিশ। পড়ো এটা, পড়ো। ওয়ান দেয়ার ওয়াজ টু সিস্টার, একদা এক সময় দুটি বোন ছিল যে লিভ ইন ভিলেজ, গ্রামে। অল ডে লং দ্য এল্ডার সিস্টার ইউজ টু ওয়ার্ক অ্যাট দ্য স্পিনিং এই হুইল। পড়াটা আগে প্রত্যেক দিন পড়েছো? সে, হ্যাঁ স্যার। তাহলে তো বুঝেই গেছো কোনখানে দিয়েছে, কোনখান থেকে কোশ্চেন। তাহলে দেখো তো, হু লিভড ইন এ ভিলেজ। The two sisters lived in a village. The two sisters Live in a village. lived in a Village. village. তারপরে, how was the younger sister different from the elder? ছোটটার সঙ্গে বড়টার কি পার্থক্য ছিল? The Elder the sister was younger very sister hardworking. the younger Elder sister was very hardworking, and elder the sister and, and the elder was sister very hard working, working, but and young but the the younger younger sister sister but the younger sister was lazy. was lazy. Was lazy. তুমি lazy? No sir. What is the antonym of lazy? লেজির অ্যান্টোনিম কি হবে? A lazy antonym. হুম Lazy. হার্ড ওয়ার্কিং। লেজির অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত। হার্ড ওয়ার্কিং। লেজি মানে কুড়ে, কুড়ে। হার্ড ওয়ার্কিং মানে কঠিন পরিশ্রম করে। হু ইউজ টু ওয়ার্ক এট দ্য স্পিনিং হুইল অল দ্য ডে লং? দ্য এল্ডার সিস্টার। দ্য The এল্ডার elder সিস্টার sister ইউজ টু ওয়ার্ক was at the at the spinning wheel all day long, all day day long. long. দু একটা দেখো, ঠিকঠাক ভাবে প্রত্যেক দিন। সাজাও, শব্দ বানাও, বাক্য বানাও। Arrange the word to make a meaningful sentence. Factory, many wheels on run. Factories, Many many wheels factory, run on factory. many factory, many factories Factory run run on wheels. on On হুইল। এটা তো কমন ছিল, এটা তো অনেকবার করেছি তোমাদের বই থেকে। দ্য ট্রি ম্যাঙ্গো ওল্ড ওয়াজ ভেরি। দ্য the mango tree, the ম্যাঙ্গো mango tree was very ওয়াজ old. ভেরি Old. old. The mango tree was very old. Write the opposite word of the following words. Dirty, clean, Dirty clean. clean, clean. Sharp, Serve. Give. শার্প মানে হচ্ছে ভোঁতা, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, সুচলো। ব্ল্যান্ড, Um, BLAND, ব্ল্যান্ড।
কি হবে ওটা? ব্লান্ট। ভোতা। ভোতা ইংরেজি কি? ব্লান্ট, BLUNT, ব্লান্ট, BLUNT, ব্লান্ট। তারপর কি হবে? চেঞ্জ দ্য জেন্ডার, সিস্টার থেকে ব্রাদার, সিস্টার থেকে ব্রাদার, ব্রাদার। ম্যান থেকে ওম্যান, উমেন। ওম্যান। উফ, কি হচ্ছে? WOMAN, ওম্যান। তারপর ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ওড, ওড ওয়ার্ড যেটা আলাদা। পড়ো তো কি আছে লেখা? বাস, ট্রাম, ট্রেন। এখানে আলাদা হচ্ছে বাস। কেন? এরোপ্লেনটা আলাদা। কারণ এদের ডানা নেই, এরা উঠতে পারে না, এরোপ্লেনটা উঠতে পারে। ও হ্যাঁ, এয়ারপ্লেন। এটা প্যারট, বাটারফ্লাই, স্প্যারো, স্কুইরেল। প্যারো, বাটারফ্লাই, এটা হবে বাটারফ্লাই, বাটারফ্লাই। স্প্যারো। সবগুলো পাখি, শুধু এটাই পাখি নয়, পতঙ্গ। রেড, বেড, পিঙ্ক, ইয়েলো। আর রেড ব্রেড। বেড। বেডটা হবে, স্যার কারণ বিড। সবগুলো রং, বাকিটা বেডটা হচ্ছে বিছানা। লিপ, রুপ, ফুট, ফুট। লিফ। এটা হবে ফুট। লিপ গাছে থাকে, রুট গাছে থাকে, ফ্রুট গাছে থাকে, লিপ ফুট মানে পায়ের পাতা। গাছে থাকে? না স্যার। তাহলে ধরতে পারছো না কেন? আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এর আগের দিন আমরা ভালো করে দেখছিলাম সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট কোনটা। ব্রাহ্মীটা হচ্ছে সাবজেক্ট, আমি গ্রিন দিয়ে আর ইট গুড অফ। গ্রিন করে দিচ্ছি, ওটা হচ্ছে সাবজেক্ট। আর বাকি যেটুকু থাকছে সেটা হচ্ছে প্রেডিকেট। মনে থাকবে? হ্যাঁ স্যার। এটা হচ্ছে প্রেডিকেট, গ্রিনটা হচ্ছে সাবজেক্ট। দ্য পুয়ার লিটিল গার্ল, দ্য The পুয়ার bandit লিটিল গার্ল, এইটা হচ্ছে The প্রেডিকেট। poor little girl. The poor পুয়ার little লিটিল girl. গার্লটা হচ্ছে সাবজেক্ট, তাই তো? হ্যাঁ স্যার। কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তারপরে আন্ডারলাইন দ্য পার্টস অফ স্পিচ অ্যাজ ডাইরেক্টেড। নাউন খুঁজে বার করো, কোনটা নাউন? কোনটা নাউন? শি। ভেসেলটা নাউন, নাম। ভেসেল ভেসেল। ভেসেলটা হচ্ছে নাউন। প্রোনাউন খুঁজতে হবে, এটাই। অ্যাক্রস দ্য মিডো, প্রোনাউন সি, এখানে হবে সি। অ্যাক্রস দ্য সি। বাট হু ইনভেন্টেড দ্য হুইল, ভার্বটা খুঁজতে হবে। ইনভেন্টেডটা হচ্ছে ভার্ব। ইনভেন্টেড। হু ক্যান ইজিলি, অ্যাডভার্ব। ইজিলিটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ইজিলি। ইজিলিটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। সম্প্রীত শুনতে পাচ্ছ? সম্প্রীত, 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 সম্প্রীত ঘুমিয়ে গেলে? যা, সম্প্রীত শুনতেই পাচ্ছে না। কি হলো কি জানি, আগের দিনও শুনতে পাচ্ছিল না। সম্প্রীত? হ্যাঁ, উমে সালমা বলো। উমে সালমা, 8 নম্বরটা করো। ম্যাচ অ্যানিমালস ইন কলাম এ উইথ দেয়ার হোমস। কি বলছো? র‍্যাবিট র্যাবিট বুড়ো হবে। বুড়ো হবে, র্যাবিটের সঙ্গে আমরা বুড়োটাকে মিলাবো। কাউ, কাউ সেড। আর পিগ হচ্ছে স্টে। 9টা দেখো তো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট। এই ব্র্যাকেটে দুটো করে শব্দ দেওয়া আছে, যেটা ঠিক এখানে বসাতে হবে। দ্য জগ ইজ অন দ্য, অন দ্য টপ, অন দ্য টপ। টপ মানে হচ্ছে ওপরে, টেবিলের ওপরে তো জগ থাকবে নাকি?
না বটম, হ্যাঁ। তলায় থাকবে না। তাহলে বি এরটা দেখো, প্লিজ হ্যাং দ্য ড্যাশ ক্লথ ড্যাশ ক্লথ অ্যান্ড আয়রন দ্য ড্যাশ ক্লথ। তাহলে হ্যাং দ্য ওয়েট ক্লথ, ওয়েট মানে ভেজা, ভেজা ভেজা জামাটা ঝুলিয়ে রাখো। অ্যান্ড আয়রন দ্য ড্রাই ক্লথ, শুকনো জামাটা আয়রন করো। নাকি ভেজা জামা আয়রন করবে না শুকনোটা? শুকনোটা। She comes dash the stair but goes by the lift. She come up, ড্রপ come up হবে, come up, সে এসছে সিঁড়িতে করে, বাট সে গেছে ডাউন ডাউন বাই লিফট, লিফটে করে গেছে বাড়ি। দশেরটা দেখো তো, রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। প্লিজ ডু নট কাট ডাউন দিস ট্রিজ, ইট ইজ আওয়ার হোম, হু রিকোয়েস্ট দিস অ্যান্ড হোম। আমার এই গাছটা কাটিও না, এটা আমাদের বাড়ি। কে কাকে বলেছিল? দ্য স্কুইরেল, স্কুইরেলস বাটারফ্লাই দ্য স্প্যারোজ দ্য ফার্মার স্কুইরেল, বাটারফ্লাই, বাটারফ্লাই স্প্যারো স্প্যারো দ্য ফার্মার said to the farmer, said to the farmer, why are you running away? তুমি কেন দূরে যাচ্ছ? Who said this and home? কেন তুমি দূরে যাচ্ছ? কে বলেছিল কাকে? ওল্ড ম্যানটা মেয়েটাকে বলেছিল। Old woman, the old woman ওম্যান said to সেড the younger girl, ইয়ঙ্গার গার্ল ছোট মেয়েটাকে বলেছিল না বড়টাকে? বড়টাকে। older girl, কোন মেয়েটা পালাচ্ছিল, বড় বোনটা না ছোট বোনটা? বড় বোনটা। older sister, older girl করলে হবে, বড় গার্ল মেয়েটাকে, বড় মেয়েটাকে। 11টা দেখো, answer the following questions. What did the farmer finally realize? কি বুঝলো চাষি শেষে? কোনো গাছই অকাজের হতে পারে না। হ্যাঁ, no tree was useless. ইউজলেস অকাজের কোনো কিছু হতে পারে না, অকাজের কোনো গাছই হতে পারে। No tree was useless. Where do the tree make their food? The tree make ট্রি মেক their food দা in ফুড their leaf. দেয়ার লিভ পাতাতে খাবার তৈরি করে। কোথায় খাবার তৈরি করে? পাতাতে। তাহলে the trees make their food in their leaf. What did the elder sister get gold? Why did the elder sister get gold? কেন গোল্ড পেয়েছিল? For her hard working, হার্ড ওয়ার্কিং তার কঠিন পরিশ্রমের জন্য সে সোনা পেয়েছিল, তাই না? হ্যাঁ মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড। ফ্রেন্ড দিয়ে একটা বাক্য বলো। I have so many friends. so many friends. So many friends, আমার অনেক বন্ধু আছে। তারপরে ইনভাইট,
রাম Ram invite invite me me on his for birthday. his birthday. তার জন্মদিনে রাম আমাকে নিমন্ত্রণ করলো। 13টা দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ই রিক্সা টু বা টোটো হ্যাজ 3 4 2 হুইলস। টোটোর কটা চাকা আছে? 3. তাহলে এখানে হবে 3। টুমোরো, টুডে, ইয়েস্টারডে, ইজ পানিস বার্থডে। টুডে, টুডে ইজ Today. পানিস বার্থডে। 14টা Birthday. কলমের সঙ্গে কলম বি মেলাও। আর্থ দেন মেড অফ Earth then ক্লে। মিডো, play. মিডো মানে এ গ্রিন ফিল্ড। Green field. পপলার, এটা হবে এইটা মেকানিক মেশিন উইথ ব্লেড। With birds have moved. ইওর ফেভারিট ফ্রুট সম্বন্ধে 5টা লাইন লিখতে হবে। ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফুড। ম্যাঙ্গো Mango ইজ is my মাই ফেভারিট favorite fruit. ফ্রুট। তারপরে আই লাইক I like ম্যাঙ্গো mango এভরিওয়ে। everywhere. আমি অনেকভাবে আম পছন্দ করি। ইন র In raw, আই ইট I eat উইথ সল্ট। with salt. আমি কাঁচা অবস্থায় নুন দিয়ে খাই। ইন I ইন রাইপ like আই ইট ম্যাঙ্গো I eat mango জুস। juice. যখন পেকে যায় আমি আমের জুস খাই। আই লাইক ম্যাঙ্গো পিকল। I like ম্যাঙ্গো পিকল। আমি আমের আমের কি বলে আমের আচারটা পছন্দ করি। তাহলে 5টা বাক্য হয়ে গেল। ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট। আই লাইক ম্যাঙ্গো এভরিওয়ে। ইন র আই ইট উইথ সল্ট। ইন রাইপ আই ইট ম্যাঙ্গো জুস। আই লাইক ম্যাঙ্গো পিকল। juice. আমি আমের আচারও পছন্দ করি। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। বুঝতে পারছো তো কোশ্চেনগুলো? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। অর্ক বলো। অর্ক, 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 অর্ক শোনা যাচ্ছে না? অর্ক, অর্ক, উফ, অর্কর কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আলিশা বলো। আলিশা শুনতে পারে? বাংলা, ইংরেজি আর অঙ্কটা বুঝতে পেরেছো? হ্যাঁ ইংরেজি আর অঙ্কটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলো আমরা এবার 7 নম্বরটা দেখি। 7 নম্বরে আমি পরিবেশটা রেখেছি। পরিবেশটা বুঝতে পারছো কিনা দেখো তো। পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা চাঁদ আকাশে কোন দিকে ওঠে? পূর্ণিমার দিন আকাশে চাঁদ কোন দিকে ওঠে? স্যার এগুলো তো আমার নেই। এগুলো তোমার ইংরেজিতে আছে না? হ্যাঁ আছে তোমারও,
ফুল মুনের দিন মুন কোন দিকে ওঠে? ফুল মুন যেদিন হয় সেদিন হচ্ছে যে ওই যে কৃষ্ণপক্ষ দিন, হ্যাঁ, না শুক্লপক্ষ, শুক্লপক্ষ। ফুল মুন মানে পূর্ণিমা, যেদিন পূর্ণিমা হয় সেদিন চাঁদটা কোন দিকে ওঠে, কোন দিকে রাইজ হয়? ওইদিকে ইস্ট, বলো, কোন আকাশে? পূর্ব আকাশে না পশ্চিম আকাশে? সাউথ। পশ্চিম আকাশে। রংধনু বা রামধনু নীল ও সবুজ রঙের মাঝখানে কোন রং থাকে? বেনিয়া, নি পরে আ, নি আ স, আকাশী, তাহলে আকাশি রং থাকে। কি থাকে? আকাশী। আকাশি। তারপরে কাগজের তৈরি কাঁচামাল কি? কাগজ তৈরির কাঁচামাল হচ্ছে বাঁশ গাছ, বাঁশ গাছ, তাই তো? হ্যাঁ, বাঁশ গাছ দিয়ে কাগজ তৈরি হয় না? শহরে পাড়ে হেঁটে যাওয়ার রাস্তাকে কি বলা হয়? শহরে পায়ে হেঁটে ব্রিজ, যাওয়ার রাস্তাকে ফুটপাত। কি বলা হয়? ফুটপাথ। নাটকে অভিনয় করতে গেলে কিভাবে কথা বলা অভ্যাস করতে হয়? জোরে জোরে। কিভাবে? জোরে জোরে। জোরে জোরে, জোরে কথা বলা হয়। ট্যাপ খুললে জল আসে কোথা থেকে? ট্যাপ খুললে জল আসে কোথা থেকে? স্যার মাটির নিচ থেকে। হ্যাঁ, মাটির নিচ থেকে। মাটির নিচেরই জল ওটা, মাটির নিচেরই জল ওটা। হ্যাঁ, নিচের থেকে। ঠিক আছে। আমরা ওই ট্যাপের থেকে তো জল আসে না, ট্যাপ খুললে জলটা মাটির নিচ থেকেই আসে। সূর্যাস্তের সময় আকাশে কি রং দেখা যায়? সূর্য যখন ডুবে যায় আকাশটা কেমন হয়? কালো, নীল, লাল না সাদা? সূর্য ডুবে কালো। গেলে আকাশটা নীল কালো হয়ে যায়, আর সূর্য যখন ডুবে তখন লাল হয়। আদিম মানুষ লাল কি খেত? হয়। ফলমূল, পোকামাকড়, জলের পোকা, গাছের ছাল? স্যার ফলমূল। ফলমূল খেত। বাঁশ কোথায় হয়? মাঠে, বাগানে, রাস্তায়, পুকুরে? পুকুরে, মানে বাগানে। বাগানে, বাগানে। বাগানে হবে। নৌকা কি দিয়ে তৈরি হয়? গাছের কাঠ, পিতল, লোহা, কাঁচ? গাছের কাঠ। গাছের কাঠ দিয়ে। ঝুড়ি তৈরি হয় বাঁশের সরু সরু বাখারি, কঞ্চি না রড না টুকরো দিয়ে? বাখারি। কঞ্চি বলে ওটাকে। কি বলা হয়? কঞ্চি। বাখারিটা কি জিনিস আমি জানি না। আকাশে স্থির ধ্রুবতারা না শুকতারা না চাঁদ না পৃথিবী? তারা। ধ্রুবতারা। স্যার কঞ্চির মতো ওই যে সরুকে, ওটাকে বাখারি বলে? জানি না আমি বাখারি কোনটাকে বলে বাবু। কঞ্চি দিয়ে আমার মনে হচ্ছে ঝুড়ি ওটা। তৈরি হয়। দেখো তো ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলাও। জল, মাটি, বায়ু। জল। স্যার আমি এটাকে বাঘাচা সম্পদ। হুম, স্যার কি এটা হবে প্রাকৃতিক সম্পদ। ঠিক? সূর্যর দিকে সোজাসুজি তাকালে চোখ খারাপ হয়। কি হয়? চোখ খারাপ হয়, হ্যাঁ চোখ খারাপ হয়। আকাশে মেঘ থাকলে আকাশে মেঘ থাকলে এ, এ, গরম বাড়ে। এই যে, হ্যাঁ গরম বাড়ে, গরম বাড়ে না হবে না, হ্যাঁ গরমটা বাড়ে। বাগানের ফল, বাগিচা ফসল?
ওষুধ পাওয়া যায় ঘৃতকুমারী থেকে একটা বেশি আছে গরমকে। ঠিক আছে, চলো দেখি চারেরটা দেখো তো। ছায়াপথে অনেক থাকে, কি থাকে? ছায়াপথ তারা অনেক থাকে। দেশ তারা। মেঘ হলো ছোট ছোট জলকণা, মেঘ হলো ভাসমান জলকণা, ফ্লোটিং ওয়াটার বাবুল, ওয়াটার বডি। মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে, উর্বর মাটিতে। কোন মাটিতে? উর্বর মাটিতে। তারপরে শরীর খারাপ হলে কাজের ঘাটতি হয়, কাজের কি ঘাটতি হয়? অলসতা। শরীর খারাপ হলে কাজের কি ঘাটতি হয়? এনার্জি এনার্জি। শক্তির ঘাটতি হয়। মেন থেকে মাটিতে গেলে আমরা বলি বাজ। হুম, মেঘ থেকে মাটিতে হবে এটা, মেঘ থেকে মাটিতে সরাসরি গেলে আমরা বলি বাজ। মেঘ থেকে যদি মাটি চলে যায় তাহলে সেটাকে বলবো বাজ পড়েছে। আকাশের রং কেমন? নীল। পার্থক্য বলো। প্রাকৃতিক সম্পদ, মানুষের তৈরি সম্পদ। প্রাকৃতিক সম্পদ নিজে থেকে হয়, আর মানুষের তৈরি মানুষ তৈরি করে, তাই তো? প্রাকৃতিক সম্পদ আর আর কি হবে? প্রাকৃতিক সম্পদ উদাহরণ দিয়ে দাও। বাগান, গাছপালা, নদী, এগুলো সব প্রাকৃতিক সম্পদ। তেমনি যন্ত্রপাতি, ঘর বাড়ি, এগুলো সব মানুষের তৈরি সম্পদ। হয়ে গেল দুটো। সূর্য আর চাঁদ। সূর্যের নিজের আলো আছে, চাঁদের নিজের আলো নেই। সূর্য কি করে? তাপ দেয়, চাঁদ তাপ দেয় না। সূর্য দিনে ওঠে, চাঁদ রাতে ওঠে। হয়ে গেল পার্থক্য। ছয়েরটা দেখো তো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তুমি মিড ডে মিল খাওয়ার আগে ও যাওয়ার সময় কি কি সাবধানতা অবলম্বন করবে? খাওয়ার আগে হাত ধুবো। খাবার সময় কি করব? ভালো করে চিবিয়ে খাবো। আর কি? আর খাওয়া হয়ে গেলে ভালো করে হাত ধোবো। কিভাবে মেঘ তৈরি হয় জানো? জানো না? ওয়াটার ড্রপলেট থেকে, ছোট ছোট জলকণা থেকে। জলকণা থেকে না, প্রথমে বলতে হবে ওয়াটার বডি যেগুলো আছে পৃথিবীতে, ইন আর্থ, ইন ওয়াটার বডিগুলোকে কি হয়? ওয়াটার বডিগুলো হিট নেয়, সূর্যের হিটে সেটা চলে যায় ওয়াটার ইভ্যাপারটা হয়ে ওপরে উঠে যেতে থাকে। আর কয়েকটা ইভ্যাপার যখন কাছাকাছি আছে তখন ওটা হয়ে গেল মেঘ, তাই তো? ওয়াটার বডি যখন হিট পায়, হিটে জল তাপ পেয়ে সেই জলটা বাষ্পে পরিণত হয়, বাষ্প পরিণত হয়ে গিয়ে সেটা হালকা হয়, ওপরে উঠে যেতে থাকে। এবার এই হালকা হয়ে ওপরে উঠে যেতে যেতে যখন অনেকগুলো মেঘ হালকা হয়ে ওপরে উঠে যায়, তখন তাদের একত্রে আমরা বলি মেঘ। কি বলা হয়? মেঘ। এইভাবে মেঘ তৈরি হয়। এবার মেঘ যখন আরো উপরে গিয়ে ঠান্ডা হয়, তখন আর ভেসে থাকতে পারে না, আর শক্তি থাকে না ভাষার, তখন তারা টুপ 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 করে নিচে পড়ে। একে বলা হয় বৃষ্টি। বৃষ্টি। এবার বৃষ্টিটা হয়ে গিয়ে নদীতে আবার গিয়ে চলে যায় সমুদ্রে, ঘুরে 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 আবার। এটাকে বলা হয় ওয়াটার হুইল। কি বলা হয়? ওয়াটার হুইল, জলচক্র। বাতাস দূষিত হলে আমাদের কি কষ্ট হয়? শ্বাসকষ্ট হয়। কি কষ্ট হয়? শ্বাসকষ্ট, মানে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। শহরের রাস্তা কিভাবে পেরোতে হয়? জেব্রা ক্রসিং দেখে।
জেব্রা ক্রসিং এ রাস্তা পেরোতে হয় এদিক ওদিক সামনে দিক ভালো করে দেখে, তাই তো? ইম্পর্টেন্ট, তোমাদের ছায়াপথ সম্বন্ধে প্রতিটা প্রশ্নপত্রে আসছে, ছায়াপথ সম্বন্ধে টিকা লিখতে হবে, মানে কয়েকটা লাইন লিখতে হবে। দিগন্ত রেখা এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পাহাড়, পাহাড় কাকে বলে? অল্প বিস্তৃত, মাঝারি রকমের উঁচু, খুব উঁচু নয়, এরকম ভূভাগকে বলা হয় পাহাড়। প্রথমে হচ্ছে ঢিবি, ছোট ছোট ঢিবি, তার থেকে একটু উঁচু হলে পাহাড়, তার থেকে উঁচু হয়ে গেলে একবারে বড় বড় চূড়া হয়ে গেলে সেটা হলো শৃঙ্গ বা পর্বত। তাহলে এটা হচ্ছে ঢিবি, তারপর এটা হচ্ছে পাহাড়, তারপর এটা হচ্ছে শৃঙ্গ বা পর্বত। বুঝতে পারছো আলিসা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। গাছ জীবদের কিভাবে উপকার করে? গাছেরা কিভাবে উপকার করে জানো? গাছ আমাদের সব দেয়। এক নম্বর হচ্ছে কাঠ দেয়, 2 নম্বর হচ্ছে অক্সিজেন দেয়, 3 নম্বর হচ্ছে খাবার দেয়, 4 নম্বর ফল দেয়, 5 নম্বর মূল দেয়, 6 নম্বর গাছেরা আমাদের জামা কাপড় দেয়, 7 নম্বর গাছেরা আমাদেরকে আর কি দেয়? খাবার। মধু দেয়। 8 নম্বর কি দেয়? আর পাতা দেয়, সমস্ত কিছুই দেয় গাছেরা আমাদেরকে, ওষুধ দেয়। হ্যাঁ। পেন্সিলটার যে কাঠ সেটাও তো গাছেরা দেয়, পেন্সিলের কাঠটাও গাছেরা দেয়। চাঁদ মামার লুকোচুরি বলতে কি বোঝো? সংক্ষেপে লেখো। চাঁদ মামা প্রতিদিন একই জায়গায় একই সময় থাকে না, আমরা দেখতে পাই চাঁদ মামা একটু একটু করে এদিক ওদিকে সরে যায়, তাই না? চাঁদ মামাটা কি করে? একটু একটু করে সরে যেতে থাকে। মানে ধরো আজকে সন্ধ্যে 7টার সময় দেখলাম এখানে গোল চাঁদ, কালকে দেখবো একটু খেয়ে ফেলেছে কে, পরশু দেখবো আরো একটু কমে গেছে, তারপরের দিন দেখবে লম্বা হয়ে গেছে, তারপরের দিন দেখবো ওই একই সময়ে একটু করে এগিয়ে যাচ্ছে আর একটু করে কমে যাচ্ছে চাঁদটা। আবার কখনো কখনো দেখবো চাঁদটা বড় হচ্ছে একটু করে, তাই না বলো? হ্যাঁ স্যার। তাহলে এভাবে আমরা দেখবো যে চাঁদ মামা আস্তে আস্তে আমাদেরকে ছাড়িয়ে লুকিয়ে যেতে চাইছে, আবার চাঁদ মামা আমাদের দিকে আসতে চাইছে, বেড়ে বেড়ে যাচ্ছে। দেখাচ্ছি আমি একটা, দেখো ছবি তোমাকে, চাঁদ মামাটা কেমন করে লুকিয়ে যায়, কেমন করে থাকে। এই দেখো, দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? ওই তো অনেকগুলো চাঁদ। অনেকগুলো চাঁদ একই সময়ে তোলা, অনেকগুলো চাঁদ কিভাবে লুকোচুরি করছে দেখো, আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে। হ্যাঁ। এইভাবে চাঁদ মামা আমাদের লুকোচুরি খেলে। এটাকে কথায় লিখতে গেলে কি করতে হবে? চাঁদের সৃষ্টি হয় প্রথমা তিথিতে, প্রথমা তিথিতে চাঁদ সুতোর মতো থাকে, সুতোর থেকে আস্তে আস্তে দ্বিতীয় তিথিতে একটু বড় হয়, সেদিন আমরা চাঁদকে দেখতে পাই। প্রথমা তিথির চাঁদ আমাদের কারোর চোখে পড়ে না, দ্বিতীয় তিথিতে আর একটু বড় হয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবম করে বাড়তে 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 পূর্ণিমার দিন আমরা গোটা চাঁদ দেখতে পাই। তারপরে যেই আবার পূর্ণিমার পর আবার প্রথমা যখন হয়, প্রথমের পরে পূর্ণিমার পরের দিন যেদিন প্রথমা হয়, শুক্লাপক্ষ কৃষ্ণপক্ষের প্রথমা যেদিন হয়, সেদিন আবার একটু করে ছোট হতে হতে অমাবস্যায় গিয়ে বিলীন হয়ে যায়। এই ঘটনাটিকে চাঁদের লুকোচুরি বলা হয়। ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার, বলো। স্যার ওই যে 10টার সময় কি আমাদের ছায়া কি খাটো হয়ে যায়? কোন ছোট 10টার হয়ে সময়? যায় কি? 10টার সময় মানে? তাহলে এখানে তো পিডিএফ একটা প্রশ্ন আছে যে 10টার সময় ছায়া খাটো হয়ে যায় না যায় না, কারণ ঠিক না ভুল লিখতে বলেছে। 10টার সময় ছায়া খাটো হয়। তো হয়। মানে কি বলতো, সকাল 6টার সময় যত বড় থাকে, 7টার সময় তো আরো একটু কমে যায়, 8টার সময় আরো কমে যায়, 9টার সময় আরো কমে যায়, 10টার সময় কমে যায়, 12টার সময় জিরো হয়ে যায় ছায়া, তাহলে 10টার সময় খাটো হয়ে যায়। ঠিক আছে আলিশা, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে ওকে। হ্যাঁ অনেক, শুনতে পাচ্ছ? অনেক।
অনেক শোনা যাচ্ছে? হ্যালো স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দেখো তো সকাল 7টার সময় তোমার ছায়া এমন হবে, পারবে এটা আঁকতে? স্যার ছায়া লম্বা হবে। আঁকতে পারবে? এখানে একটা স্যার সূর্য ছায়া মামা আঁকতে হবে, একটা সূর্য মামা আঁকতে হবে। এখানে আমার ছবিটা আঁকতে হবে, আমি হ্যাংলা পড়া আমি। এইখান থেকে সূর্যের আলোটা দেখাতে হবে, আর দেখাতে হবে অনেক বড় ছায়া। কি করতে হবে? এটা আমার ছায়া। কত বড় ছায়া দেখেছ? স্যার ছবিটা থেমে আছে। আচ্ছা, ছায়াটা কোন দিকে হবে? পশ্চিম দিকে হবে। কোন দিকে হবে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে হবে। সূর্য তখন কোথায় থাকবে? পূর্ব দিকে থাকবে। এই ছবিটা আঁকতে হবে, এটা আঁকলেই তুমি 6 নম্বর পেয়ে যাবে। বুঝেছ? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, বাংলা কোশ্চেন ধরি স্যার তোমাকে। ছোট পাখি কার কানে ঢুকেছিল? স্যার হাটির টানে। কিশোরী মেয়ের কোন হাতে পিঁপড়ে কামড়েছিল? স্যার ডান হাতে। ডান হাতে না বাম হাতে? স্যার ডান হাতে। শরৎকালে বাঙালিদের কি কি উৎসব হয়? দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী কালী পুজো, পুজো। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো। কালী পুজো আর লক্ষ্মী পুজো হয়। ছাই, ভূত না আর কিছু? এ কথা কে বলেছিল? স্যার দুটি ফোঁটা। গুটি পোকা বলেছিল। ঠিক বলেছো, গুটি পোকা। আর আগের কোশ্চেনগুলো সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমরা গাছে কে বসেছিল? হুট্টু মুঠো পেঁচা। হ্যাঁ, হুতুম মুখো হুট্টু পেঁচা। মুঠো পেঁচা। হুতম পেঁচা, হুতম পেঁচা। এইসব কোন দেশের মানুষ ছিলেন? গ্রিস। গ্রিস দেশের। ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আজকে অনেক রাত হয়ে গেল, আজকে আর কোশ্চেন ধরছি না। ঠিক আছে? হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। ওকে। হ্যাঁ, কৃত্তিকা বলো। কৃত্তিকা, 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 কৃত্তিকা শুনতে পাচ্ছ? যা, আচ্ছা, কৃত্তিকা শুনতে পাচ্ছ না? অর্ক, অর্ক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, পান্তাবুড়ির দিন চলতো কিভাবে? পান্তাবুড়ির দিন চলতো ভিক্ষে করে। দিগন্ত কাকে বলে? দিগন্ত। যেখানে আকাশ আর পৃথিবী মাটি মনে হচ্ছে মিলে গেছে, সেই জায়গাটা বলা হয় দিগন্ত। পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্র গল্প কার লেখা? হ্যাঁ, জানি না। কেন? দেখনি কোনোদিন? না স্যার। পঞ্চতন্ত্র কার লেখা জানো না? স্যার বলবো? মনে হচ্ছে রাকেশ শর্মা। না না, রাকেশ শর্মা হবে না। এটা একটা সংস্কৃত বই ছিল, এটার নাম হচ্ছে, এটার লেখকের নাম মনে পড়ছে না, দাঁড়া বলছি। আচ্ছা, আমার মনে ছিল কিন্তু এখন আর মনে পড়ছে না। ঠিক আছে, আমি বলছি তোমাকে, মনে পড়ুক। হ্যাঁ, বৃষ্টির দিনগুলোতে রুবাইয়ের এত হ্যাঁ ভালো লাগে কেন? কেন হচ্ছে প্রকৃতি ভাবুক ছেলে, এবং তার বৃষ্টির দিনগুলো খুব ভালো লাগে। গাছটা পরিষ্কার, এবং সেদিন গাছের উদাস উদাস গাছের ভাব পাতাগুলো দেখা যায় পরিষ্কার চারিদিকে। হয়ে যাবে, গাছেরা জল পাবে।
ওনাবে রাস্তাঘাটকে ধুয়ে দিয়েছে, পুরো পরিষ্কার পরিষ্কার ভাব থাকবে, ভাবুক ছেলে, সেই জন্য রূপায়ের খুব ভালো লাগে। দুয়ের কয়েকটা দেখো তো, নিঝুম রাতে চেঁচায়, কে চেঁচায়? হুতুম চেঁচায়। হুতম। তারপরে বুড়ি রাজার বাড়িতে করতে চললো নালিশ। নালিশ করতে চললো। তারপরে কচ্ছপের জিদ ছিল আর নিষ্ঠা ছিল। নিষ্ঠা। নিষ্ঠা। ভূতটা আর ড্যাশ গাছের কাঁটায় আটকে গেল। বেগুন গাছের কাঁটায়। ঠিক বলেছো। তারপরে চেহারার দিকে এইসবকে খুব চেহারা- শুনতে হতো, উপহাস। উপহাস শুনতে হতো। হুম। পঞ্চতন্ত্র গল্পটি লেখা আছে বিষ্ণু শর্মা। কি নাম বললাম? বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা, ঠিক আছে, মনে থাকে যেন। হ্যাঁ। তারপরে দেখো তো, স্বপ্ন বুড়ি চরকা থামায়। চরকা থামায়। সেদিন রাজা গিয়েছিলেন শিকারে। শিকারে। ঈশপ ছিলেন একজন কৃতদাস। কাগের ছানা কৃতদাস। বসেছিল নিম নিম গাছে। হাতি নষ্ট করে দিয়েছিল ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। চারেরটা দেখো তো কোনটা বেমানান? শীত বসন্ত হেমন্ত গ্রীষ্ম বৈশাখ স্যার বৈশাখ। বৈশাখ। মেঘ আগুন বৃষ্টি জল বজ্রপাত। আগুন। আগুন। তারপরে দুর্গা কাশ বরফ শরৎ নীল। বরফ। ঠিক বলেছো। পাঁচেরটা দেখো, ও মাগো জ্যান্ত ভূত গো। কাঠবেড়ালি। কাঠ বেড়ালি বলেছিল জ্যান্ত ভূত। তারপরে ক্যারা কেরে। পেঁচা। কাকছানা বলেছিল কি? কাকচানা বলেছিল কান্দা। আচ্ছা, ছাই ভূত না আর কিছু, গুটি পোকা। গুটি পোকা। তারপরে দেখো তো, গোল দাগ দাও, কোনটা হবে? অচিন মানে কি, কল্পনা না অজানা? অজানা। অজানা। তারপরে অজ্ঞান মানে অচেতন সমীহ, অচেতন। চেতন। উপদেশ মানে পরামর্শ না সততা? পরামর্শ। পরামর্শ। অনুবাদ মানে ভালো গুণ না তর্জমা? তর্জমা। 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 সাথেটা দেখো তো, ক্রম অনুযায়ী নম্বর বসিয়ে দাও। পিঠের উপর বসিয়ে তোমায় ছুটাবো সাগর পার, মুক্তমালা ঝালর মাথায় হীরের লাগাম মোড়া, করির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশে, জানলা দিয়ে মুক্তি বাড়ায় রাজপুত্রের ঘোড়া। কোনটা আগে হবে? জ্বালানি দিয়ে মুক্তি বাড়ায় রাজপুত্রের ঘোড়া। এক। তারপরে মোড়া, সাগর মোড়া, লাগাম মোড়া। তারপরে পিঠের উপর বসবো। পিঠের ওপর বসিয়ে তোমায় ছুটবো সাগর পার। লাস্টে করির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ। তারপরে এটা হবে 5। স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ উচ্চারণ করতে কোনো বর্ণের সাহায্য প্রয়োজন হয় না, যেমন অ আ হস্যই দীর্ঘই, এগুলো হচ্ছে স্বরবর্ণ। উদাহরণ দিয়ে দিলাম, বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ যে স্যার। বর্ণ উচ্চারণকালে অন্য কোনো বর্ণের সাহায্য প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্বরবর্ণ। সেটাকে বলে স্বরবর্ণ। যেমন অ থেকে ওই পর্যন্ত। ও। বুড়িকে সবাই পান্তা বুড়ি বলতো কেন? বুড়ি রোজ কেন পান্তা খেয়ে পান্তা খেয়ে বেঁচে থাকে। খেতে বলে। ভূতের চেহারা কেমন ছিল? ডেবরা ডেবরা চোখ, থাবড়া নাক আর ফিরফিরে পুরপুর। কিশোরী মেয়েরা হাত নেই পা বনে নেই, যেত, ঘর কাটা বনে যেত মোটা, কেন? ছোটকানো ভূত। কিশোরী মেয়ে বনে যেত কারণ সে আগুন জ্বালানোর কাঠ সংগ্রহ করার জন্য বনে যেত। ঠিক আছে, আজকে আমরা তাহলে সব বিষয় দেখলাম, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।